আল্লাহ রাসূল তাকিদ দিয়েছেন যে আমরা মাহফুজ নামাজ জামাতের সাথে আদায় করা দরকার আছে কিনা বাবা? আমরা মাহফুজ নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব আর আমরা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করব। যে কোনো সমস্যা পড়লে আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে। এই বড় কথা আছে আমরা কার কাছে যাব? আজকে 2 বছর ধরে বেড়াতে হচ্ছে মুড়ি দিতে কিন্তু সুযোগ করতে না আনতেও পারে। আজকে কইছি যে আমরা ওইটার আর এই সুযোগ আর পাইতাম পারিনি হানকা চলে তো আমরা কিন্তু যাবো আমরা ওদের কাছে গিয়ে মাফেকদের কাছে এই জন্য আমরা যাই রপ্তানি মাফেকদের কাছে গেলে ওই আল্লাহদের কাছে গেলে বাবা লাভ আছে লাভ আছে রপ্তানি ওই আল্লাহদের টাকা দিকে টাকাইলে লাভ আছে কিনা আমরা জীবনের গুণা মাফ হয়ে যায় অনেক সুযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা মাহফুজ নামাজ সঠিকভাবে আদায় করবো যে যেটা বলো আদায় করে আমরা জবাব দেবো এবং দোয়া করবো কি করবো দোয়া করবো আমরা নামাজের পরে সবসময় আমরা কি করবো দোয়া করবো দোয়া করতে রাজি আছেন কিনা আমরা হ্যাঁ সবসময় দোয়া করবেন দোয়ার মধ্যে রহমত আছে বরকত আছে এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে চাইবেন দেওয়া মালিককে আমরা কার কাছে চাই মানুষের কাছে চাই আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে এই জন্য আল্লাহ বলছেন তোমাদের পায়ের স্যান্ডেলের স্যান্ডেল দাও এই স্যান্ডেলের জুতা ফিতা ছিঁড়ে গেলে তোমরা আমার কাছে দাও তোমাদের যদি নগরের সমস্যা থাকে এই নগরটা আমার কাছে যাবে আল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এবং আল্লাহ আমার একটা ব্যবস্থা আছে বলে আমাদের মাধ্যমে কি করো তোমরা তা উসিলা দিয়া কি দিয়া উসিলা দিয়া কি দিয়া উসিলা দিয়া তুমি যদি ডাইরেক্ট করে কোনো ব্যক্তি বলে সেই ব্যক্তি কি হবে আল্লাহ বলে আমার এটা দাও এটা বলা যাবে না উসিলা দিয়া দোয়া করা হবে তুমি যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করো আমরা যেন যে আমলগুলো শুনলাম আমরা আমল করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করে দেয় সকলকে আমিন আমাদের মাহফুজ নামাজ জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে দেয় সকলকে আমিন তবে এই মসজিদের বিলকুল একটা দরবার মসজিদের কাজ করতেছে আপনারা সকলে জানেন তো অনেকটি কাজ করতেছেন ইনশাআল্লাহ সুন্দর জায়গায় বসে করতেছেন সকলে যদি আমি হয়তো দাস পরিশ্রম করতেন আল্লাহ